আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আগে কিন্তু শুনা নেন, সুর টুর হবে না, আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আপনাদেরকে। কথা কিন্তু এরকম কাটা কাটা হবে। যদি আশা করে বসে থাকেন যে এত বড় হুজুর আসছে, না জানি সুর দিয়া কিরম পাগল বানাবে, সুর কিন্তু আমার কাছে নাই, আগেই বুঝা নেন। কথা কাটা কাটা হবে। আল্লাহ বলে তোমাকে দ্বিতীয় আমি সদিচ্ছায় মুসলমান বানাইছি। এটা আল্লাহর দ্বিতীয় বড় নেয়ামত। যদিও আমাদের কাছে ইসলামের কোনো মানমর্যাদা নাই, ওই হাদিসই সত্য হইতে চলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একটা দিন আসবে শুধু নাম থাইকা যাবে, এটাই সত্য হইতে চলছে। বাদা দিন গরিবা সায়াউদ কামা বাদা। দিন এখন আমাদের কাছে অপরিচিত, অথচ সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এটা বিরাট বড় আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছেন, অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো কোরআন বুঝাইতে চায়, মুসলমানের ঘরে মুসলমান ইসলামের সীমা রাখায় পা দিয়া মরো, তাইলে তোমাকে বাঁচানোর কোনো একটা সুযোগ থাকবে, আর না হলে বাঁচানোর সুযোগও থাকবে না। তৃতীয় আল্লাহর বড় এহসান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। তুলনা যদি বুঝার ক্ষমতা থাকে তাইলে তুলনা দিতে পারি। এক নবী আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বৎসর পর্যন্ত অপেক্ষা করছেন। ওনার মৃত্যুর পরেও ওনাকে 2500 বৎসর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন পাওয়ার জন্য আর দাফন পাওয়ার জন্য। উনি হইলেন নবী দানিয়াল আলাইহিস সালাম। 2500 বৎসর পরে এই উম্মত ওনাকে হাতের ছোঁয়ায় কাফন পড়ায়া দাফন করছেন। এইবার বোঝেন যে আপনি আর আমি বিনা চাওয়ায় ওই নবীর উম্মত হয়েছি। তিনটা বড় বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তারপরে আল্লাহ আমাদের কাছে দাবি রাখছেন, এহসান বলা যায় এটাকে, আরবিতে এহসান বলে। আল্লাহ বলে অমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও বিবেকমান মানুষ, একটু ভাবো, দয়ার বদলায় দয়া হওয়া উচিত না দুশ্মনী হওয়া উচিত? দয়ার বদলায় কি হওয়া উচিত? কে দয়া করছে আমাদের উপরে? আল্লাহ একটা দাবি রাখেন, তোমার উপরে যেরকম দয়া করছি, সৃষ্টির ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, কুদরতি হাত দিয়া তোমাকে তৈরি করছি। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি একটা শব্দে অস্তিত্বে আসছে। আরবিতে ওই শব্দটাকে বলে কুন, হয়ে যাও, কাফ নুন, ওটা দ্বারা হয়ে গেছে। আপনাকে আমাকে আল্লাহ কোন শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই আল্লাহ বলে তোমাকে আমি অস্তিত্ব দিছি, এহসান করছি সবচেয়ে বড় বড় 3টা। মানুষ, মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। যেই উম্মতকে আল্লাহ ফ্যাসিলিটি দিছেন, সুযোগ দিছেন, পুরস্কার দিছেন, কোনো উম্মতকে দেন নাই। বয়স আমাদের ছোট হইতে পারে, 60-70 বছর। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন 70 বছর হইলে কি হবে। আমাদের এক এক রাইতেই তো 83 বছর, এক এক রাত্র কত বছর? কত বছর? 83 বছর। কোন রাত্রি? লাইলাতুল কদর। 83 বছর একটা রাত্রি। কত রাত্রি? এই সুযোগ আল্লাহ কাউকে দেন না। বয়স ছোট হলে কি হবে?
যদি আপনি 25টা লাইলাতুল কদর পান, আপনি হিসাব করে দেখেন না কত বৎসরের বন্দগি আপনি পাইলেন, কত বৎসরের জীবন পাইলেন। শুধু ওই একটা রাত্র না, জিলহজ মাসের যেটা কোরবানি ঈদ বলে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ 10টা রাত্র ওয়ালায়ালিন আশার, 10টা রাত্রের প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের সমান। প্রতি বৎসর আপনি আর আমি 11টা 83 বৎসরের রাত্র পাই। কয়টা? আমাদের বয়স ছোট হইলে কি হবে? আল্লাহ আমাদেরকে যা দিছেন, কাউকে আল্লাহ এটা দেন নাই। কি মাইকের আওয়াজ যায় না? এগুলো হইল লিপ টাচ। লিপ টাচ বোঝেন? এখন শোনা যায়? এটা হলো লিপ টাচ। এটা ঠোঁটে লাগায়া বলতে হয়। আমার মতো ঘুরা ঘুরা বললে এটা আওয়াজ টানবে না। এই মাইকগুলো হইল সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন? সিঙ্গার যারা গান গায় ওদের জন্য। ওরা আমাদের মতো বৈশা গায় না, ওরা নাচে আর গায়। গান হইল 2 মিনিট, নাচ হইল 10 মিনিট। 2 মিনিটের উপরে গান হয় না, বাকি সব অঙ্গি ভঙ্গি করতে করতেই 3 মিনিট জায়গা। তারপরে 2 মিনিট শোনায় এতই যুবক পাগল। চল যুবক, যখন আইসেই গেল তোকে গান শোনাই আমি। জান্নাতে গান হবে টানা 40 বছর। কতদিন? কতদিন? টানা 40 বছর। কানেরটা নিয়ে আসেন, আওয়াজ যাবে। টানা 40 বছর গান হবে। 40 বছর শুধু গান না, এই দুনিয়ার গান্দা নাচ না, নাচও হবে, নাচ টানা 40 বছর। দুনিয়ার 4-5টা বাতি না, প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 1 লক্ষ। প্রথম ঝংকারে যে 1 লক্ষ আলো বাহির হবে, যখন 40 বছর পরে যে গান শোনাবে সেই বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাম কাজ নাই। মনে হয় বোঝেন না আপনারা কিছুই। আরও তো কাম কাজ আছে, ঠিক না? না গান শুনেই কাটায় দিবি, তখন হুশ ফিরে আসবে। সর্বশেষ জংকারে প্রথম যেই কালার 1 লক্ষ বাহির হয়েছে, দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না। 40 বছর টানা গান হবে। শুধু একদিন না, যখন চাইবা তখনই হবে। দুনিয়ার গানের কথা যখনই মনে উঠবে, তো জান্নাতের স্ত্রীরা বলবে, হায় হায় তুমি কি গান শুনবা? তুমিই তো গান শোনাইবা। কেননা প্রত্যেককে আওয়াজ দেওয়া হবে সৌতা দাউদ। আমাদের গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের আওয়াজের মতো। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তো তামায়ালাতিল জিবাল, এইখানে তো 2 মিনিট শুনেই নাচে। প্যান্টের খবর থাকে না, না থাকে এটাও খবর নাই। দাউদ আলাইহিস সালাম যখন জবুর শুনাইতেন, তখন মানুষ নাচতো না, পাহাড় পর্যন্ত ডান্স করত। পাহাড়। তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত একটা আরেকটার সাথে জমতে থাকতো। তখরুজুল হিতান, মাছ সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, যুবক তোমাকে ওই গলার আওয়াজ আল্লাহ দিয়া তারপরে জান্নাতে ঢুকাবে। দাউদি আওয়াজ সবাইকে দিবে, নারী পুরুষ নির্বিশেষে। তার সাথে আবার যোগ হবে জান্নাতেরটা। এইবার ভাবো তো কেমন হবে। তোমার আওয়াজই এরকম হবে, আর জান্নাতের হুরদের আওয়াজ কিরকম হবে? ফেরেশতা এরকম স্টেজ জান্নাতও হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? তো আল্লাহ যদি শুনান, তা আল্লাহ বলবে লাগা স্টেজ। স্টেজ লাগানো হবে, আমরা সামনে বসবো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, বড় বড় ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহ সিঙ্গার হায়ার করে নিয়ে আসবে। ফেরেশতাদের ভিতরে বড় বড় সিঙ্গার আছে, সিঙ্গার। হ্যাঁ, জিবরিল কম বড় সিঙ্গার না।
হায়ার করে নিয়ে আসবে, এরা শোনাবে। তা আল্লাহ এখনই শোনায় দিছে, লাকানাল মৌতুলা মুত্তুম, যদি মৃত্যু থাকতো তাহলে ওই আওয়াজে তোমরা সব মরা যেতে। এরা শোনাবে, জানি না কত বছর কেটে যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, শুধু গান চলবে নাকি? শুধু গান চলবে না, খাদেমরা চতুর্দিক থেকে খানা নিয়ে আসতে থাকবে আর বলবে, আল্লাহর ওলি খাইতে থাক আর শুনতে থাক, পান করতে থাক আর শুনতে থাক। পান করাবে, পান শরাবান তাহুরা, পবিত্র শরাব। তিনভাবে পান করবে, কখনো কখনো খাদেমরা পান করায় দিবে, কখনো কখনো নিজে পান করবে। তৃতীয়টা হলো আল্লাহ বলবে আরেকটা বাকি আছে, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, মাঝে মাঝে আল্লাহ নিজে হাতে নিয়ে পান করায় দিবে। আল্লাহ পান করায় দিবে, কেমন মজা হবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ পান করাবে। ফেরেশতাদের শোনানো শুরু হলে জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলবে, আল্লাহ কোনো ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয়তো হয় কি করে। আল্লাহ জিজ্ঞাসা করবে, শুনবে? তো বলবে, আল্লাহ যদি থাকে। তা আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। তারপরে উনি সুর ধরবে, শোনাবে। কত বৎসর কাটা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে বলে আমাদের ধারণা নাই। আল্লাহ দমক দিয়া জিজ্ঞাসা করবে, শুনবে? বলবে, যদি শুনান। তো ডাকবে, তালিয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আল্লাহর রসুল শোনাবে আয়সা। তারপরে জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনবে? তো বলছে, আল্লাহ এর চেয়ে সুন্দর তো হইতেই পারে না। সৃষ্টির সর্দার শুনায়া ফেলছে, সৃষ্টির রাজা উনি শুনায়া ফেলছে, এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ হাসবে আর বলবে, তুরিদুন, শুনতে চাও কিনা বলো। সুযোগ কিন্তু হাত থেকে চলে যাবে একটু পরেই। বলবে, আল্লাহ যদি থাকে। তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা, আমি নামতেছি। আল্লাহ নিজে শোনাবে। কেমন হবে? এটা হলো লিপ টাচ, ওইখানতে বাহির হয়ে গেছে। এটা সিঙ্গারদের জন্য, আমাদের জন্য না। এটা সিঙ্গার, আমি সিঙ্গার হয়ে আসি নাই। হ্যাঁ যুবক, জান্নাত তো শুধু গান দিয়েই শেষ না, নাচ দিয়েই শেষ না। জান্নাত তো জান্নাতেই। এই জন্যই আল্লাহ রসুল বসে, লা ইয়ানামু তালিবুহা, যার দিলের ভিতরে জান্নাতের শৌক আছে ও ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশকারীর ঘুম হয় না। যেইখানে, হ্যাঁ আমি তো বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কিরকম হবে? যার যেদিকে কামড় দিবে ওই দিকেই 70টা মজা, 70টা কালার, 70টা ঘ্রাণ। নাই বললাম না কানেরটা আনতে? আপনাদের মসজিদে নাই কানেরটা? মাইক বন্ধ? এবার ঠিক আছে? জাযাকাল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এবার শোনা যায় তো? যেটা বলতেছিলাম এইখানেই শেষ না, শুধু গান শুনবে আর নাচ দেখবে। এই জন্যই তো আল্লাহ আজকে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন 60-70 বৎসরের জীবন। আজকে আমরা চাইলে যা চাই তা হয় না, হয়? আল্লাহ বলছে, যা চাবে তা হবে না। তুমি চাইলেই হবে না,
ইল্লা ইয়াশা আল্লাহ, আমি চাইলেই হবে। বিদায় আল্লাহ সর্বশ্রেণীর মানুষকে বুঝাইতে চাইছেন, আমার চাওয়া যদি তোমার চাওয়ার পক্ষে হয় তাইলে তুমি যা চাবে তা হবে, আর আমার চাওয়া যদি তোমার চাওয়ার পক্ষে না হয়, দেওয়ালে মাথা ফাটায় ফেললেও কিছু হবে না। আজকে আমরা চাই, সব চাওয়া হয় না, এটাই আল্লাহর নিয়ম, সবগুলো আমাদের পক্ষে থাকে না। কিন্তু জান্নাতে যাইতে দেরি, আল্লাহর চাওয়া থাকবে না, আমার চাওয়াই চলবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তাই পাবে। এই জন্য ওই হাদিস থেকে বাহির হয়ে গেছি যে এইখানে জান্নাতের ভাবনা যার আছে ও ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশকারী কোনোদিন ঘুমাইতে পারে না। ও তো সারাদিন ভাবতে থাকে কবে জান্নাতে যাব, কবে জান্নাতে যাব। আর দোজখকে যে ভয় পায়, আল্লাহর রসুলও বলছেন, আল্লাহর রসুলও বলছেন সে ঘুমাইতে পারে না ইল্লা হারিবুহা, ওটার থেকে দ্রুত ভাগতে থাকে। কথা এলোমেলো হয়ে গেল, চলেন আবার যেখান থেকে শুরু করতেছিলাম ওইখানেই চলে যাই। তিনটা নেয়ামত আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় দিছেন। আল্লাহ ছোট্ট একটা দাবি আমাদের কাছে রাখছেন, আর নেয়ামত দেওয়ার পরে দাবি রাখা যায়, এহসান করার পরে দাবি রাখা যায়। আল্লাহ ছোট্ট একটা দাবি আমাদের কাছে রাখছেন যে আমাকে রাজি করো, আমাকে খুশি করো। নেয়ামত তোমাকে দিছি, মানুষ সদিচ্ছায় বানাইছি, মুসলমান তোমাকে সদিচ্ছায় বানাইছি। আজকে যদিও বোঝা যায় না এটার মূল্য, কসম খোদার মৃত্যুর পরে বোঝা যাবে ইসলামের মূল্য কত, ইসলামের দাম কত। না হলে এই কথা আল্লাহ কোনো দিন বলতেন না যে ইসলামের সীমানায় পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। যদিও আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, এই দাবি কোনোদিন রাখতেন না। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে ঢাইলা দিয়া চিৎকার দিয়া বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেহারায়, তোর আয়নায় পছন্দ না হইলে কি হবে, তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। ওই আল্লাহ আপনার কাছে আমার কাছে ছোট্ট একটা দাবি রাখেন নেয়ামত দেওয়ার পরে, ছোট্ট দাবি। যে দাবি পুরা করবে, যে দাবি পুরা করবে, দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির রাস্তা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হয়, হাজারো ভাবে পরিচিত হয়, হাজারো ভাবে পরিচয় লাভ করা যায়। কিন্তু না না না, ওই দাবি পূরণ করা ব্যতীত আল্লাহর কাছে কোনো পরিচয় পাওয়া যাবে না। না নারী পাবে, না পুরুষ পাবে, না বৃদ্ধ পাবে, না যুবক পাবে, কেউ পাবে না। আর আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি অর্জন না করতে পারলাম, সারা দুনিয়ায় আপনি পরিচিত হন না, তাতে কি আসে আর যায়? এটা কিছু আসবে আর যাবে না। এটা তো 60-70 বছরের বিষয়, মরতে দেরি, হাজারো মানুষের নাম ইতিহাসের পাতা থেকে উড়া যাইতে দেরি হয় না। এখনো যদি আমরা কোনো কিছু বলি, আমরা স্কুলে যে ইতিহাস পড়ছি ওই ইতিহাস এখন দুনিয়াতে, এখন ইতিহাসের পাতায় নাই। আসলে মাইক না চলার কারণ কি জানেন? কারণ হলো অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। এই প্রবাদ বাক্য মানেন? আমি আসছি তো এই জন্য মাইক বন্ধ হয়ে গেছে। আমি চলে গেলে আবার মাইক ঠিক মতো চলা শুরু হয়ে যাবে। দোষটা আমারই, আপনাদের না। মাইকালারও দোষ না, বেচারা চেষ্টা করতেছে, কিন্তু আওয়াজ আপনাদের কাছে যায় না। এটা করার কি? আমিও তো এরকম ঠোঁট লাগায় বলতে পারবো না, কেন আপনারই আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না, ঠিক না? আমিও তো একটু ডাইনে বামে দেখবো, ঠিক না? হ্যাঁ, কি বলেন?
যার যেটা অভ্যাস নাই এটা তো করা যায় না, ঠিক না? সিঙ্গার যারা ওরা অভ্যাস করছে ঠোঁটে লাগাইয়েই, আমরা তো ঠোঁটে লাগাই অভ্যাস করি নাই, আমরা তো ডাইনে বামে দেখেই অভ্যাস করছি। এখন কানেরটা আপনারা আনতেও পারতেছেন না, এইখানে মনে হয় মসজিদ টসজিদ কিছুই নাই, ঠিক না? আছে কানেরটা নাই কোথাও, এতক্ষণে আনা যায় না। ওটার থেকে জয়েন্ট দেন, ঠিক হয়ে যাবে, আমি যেদিকে গড়বো আওয়াজ ঠিক থাকবে। এখন আমি ডাইনে গড়লে বামে টানে না, বামে গড়লে ডাইনে টানে না। এগুলো তো পুরান মাইক না, এগুলো সব হলো ডিজিটাল মাইক, যার কারণে আমাকে লিপ টাচ হইতে হবে, লিপ টাচ। এরকম করে বললে আপনারা শুনবেন, ঠিক না? হ্যাঁ, মনে হয় এটা ঠিক আছে, এটা ঠিক নাই। কোনটা যে ঠিক আছে কোনটা যে ঠিক নাই এটাও বুঝতে পারতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, কথা সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহর তিনটা বড় ইহসান আমাদের উপরে, একটু কান পাইতা শুনেন তাহলে বুঝে আসবে। আসলে আমরা উঁচা আওয়াজ শোনায় অভ্যস্ত, তো এই জন্য ধীরে কথা আমাদের বুঝে আসে না, জোরে বললে বুঝে আসে, ঠিক না? অভ্যাস হয়ে গেছে, করার তো কিছু নাই। হুজুর বলতেছে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, আওয়াজ শোনা যায়? হ্যাঁ, এটাই ঠিক আছে, আওয়াজ শোনা যায়? হ্যাঁ, তাহলে এটা দিয়েই বলি, ওগুলো সব সরায়া দিই। যাক, আল্লাহ যা চায় তাই হয়। এই যে দেখেন না, আল্লাহ চাইতেছে মাইকের আওয়াজ একবার শুনবে একবার শুনবে না, তা আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি যা চাবো তাই হবে। আমরা সারাদিন চাইলেও হবে না, এটা মানেন? কিন্তু হবে, যখন আল্লাহ আমার পক্ষে আসবে তখন হবে। এই জন্যই দাবির জায়গায় আমি চলে আসছি। আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে পক্ষে নেও, তুমি যেমন চাবে এমন হবে। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে যদি পক্ষে নেও তাইলে আনতা তুরিদ ওয়া আনা উরিদ, তুমিও চাও আমিও চাই। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আল্লাহ বলে আমি যা চাই এটা যদি তুমি না করলে, উতঈবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে আমি তোমাকে ক্লান্ত করব। ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, আর আমি যেটা চাই ওইটাই হবে। আর আমার চাওয়া যদি তোমার পক্ষে নিতে চাও তাহলে আমাকে সঙ্গে নাও, আর আমাকে যখন সঙ্গে নিবে তো তুমি যা চাবে তাই হবে। এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমি যদি তোমার পক্ষে হই তো সব তোমার হয়ে যাবে, সব তোমার, সব তোমার পক্ষে যাবে। আরেক হাদিসে বুঝাইছেন আল্লাহ, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোমাকেও সুখ দিব তোমার দিলকেও সুখ দিব। একটা কথা মনে রাখেন, সুখের আসবাব হইলে মানুষ সুখী হয় না। সুখের আসবাব বোঝেন? সুখের উপকরণ এখন নাই এরকম কোনো ঘর নাই, সব ঘরে সুখের উপকরণ দিয়া ভরা। উপকরণ বোঝেন? আসবাব দিয়া ঘরা, এরকম কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে মা বোনদের ছোট্ট একটা দোকান না আছে, মেকআপ শেকআপ এটা সেটা, আইলেনার সাইলেনার, কোনো ঘর নাই যে ছোট্ট খাট্ট একটা দোকান না আছে, আছে না? কিন্তু মা বোনদেরকে জিজ্ঞেস করেন, সুখের আসবাব তো আছে, কয়জন সুখী? সকালে সুখী হইলে তো দুপুরে সুখী, দুপুরে সুখী হইলে তো রাত্রে অসুখী। কেউ আমরা সুখী না, পারফেক্ট সুখী না। সুখের সব আসবাব আছে। এই দেশে, এই গ্রামে
অধিকাংশের বাড়িতে পাবেন গিজার আছে, শীতের দিন চলে আসছে, গরম পানি ব্যবহার করার সিস্টেম আছে অনেকের বাড়িতেই, গরম পানি দিয়া উজু, গরম পানি দিয়া গোসল। তারপরও যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি সুখী, তালাশ করলে দেখবেন উনিও বলবে আমি সুখী না। সুখের জন্যই তো গরম পানির সিস্টেম, ঠিক না? সমস্ত উপকরণ আছে কিন্তু সুখী না। কারণ কি? আল্লাহ পক্ষে না। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি হলো আমাকে পক্ষে নাও। আমাকে যদি পক্ষে নিতে পারো তাহলে তুমি দুনিয়া তো সুখী, আর এই ছোট্ট জীবনটার পরে যে জীবন আসতেছে চিরস্থায়ী জীবন, যেটা এখানে থাকার কারো সুযোগ নাই। এটা না যে আমি অজয় পাড়াগায় থাকি বিদায় আমি মরা যাব, গুলশান বনানীতে যারা থাকে ওরা মরবে না। না না, দুনিয়ার যেই কোথাও থাকুক মরতেই হবে। যদি মৌত থেকে বাঁচার সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। ওনার জন্য সমগ্র জগৎটা তৈরি। উনি যখন চলে গেছেন তাহলে আমাদের কারো এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে রাজি করো, আমাকে রাজি করো। আমাকে যদি খুশি করতে পারো তাইলে কোনো উপকরণ না থাকলেও তোমাকে আমি সুখ দিব, সুখ। আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমাকে আমি সুখী বানায় দিব, সুখী। হায়, রাগ হয়ে যাবেন? গরিবরা যত সুখে ঘুমায় এরা কিন্তু এত সুখে ঘুমায় না। গরিবরা শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। কারণ কি জানেন? সারাদিন যখন ক্লান্ত হয়ে ফিরে আসে তো আল্লাহ নিচে বলেন বিছনায় পিঠ রাখতে দেরি, আমি তোকে পিঠ থাবড়ায় ঘুম পাড়ায় দিতে দেরি করি না। তো আল্লাহ নিজেই বলে কারণ কি জানিস? কেননা কাল সকালে আবার তোকে চাঙ্গা হয়ে কাজে যেতে হবে। তুই যদি এখন না ঘুমাইলি তাহলে কাল সকালে আর তুই চাঙ্গা হবি না। চাঙ্গা বোঝেন? তুই চাঙ্গা হবি না, আর কাজ করতে পারবি না। বিদায় তুই আসতে দেরি, আমি তোকে ঘুম পাড়ায়া দিতে দেরি করি না। আল্লাহ বলে আমি তোকে পিঠ থাবড়ায়া ঘুম পাড়ায়া দেই, পিঠে থাপ্পি দিয়ে আমি তোকে ঘুম পাড়ায়া দেই, পিঠের ভিতরে থাপ্পি দিয়ে আমি তোকে ঘুম পাড়ায়া দেই। এবার শোনা যায়? হ্যাঁ, এতক্ষণ পরে আসছে জায়গায়। আল্লাহ বলে তোকে পেটে থাপ্পি দিয়ে আমি ঘুম পাড়ায়া দিই। এই জন্য গরিব যত তাড়াতাড়ি ঘুমাইতে পারে, আল্লাহ বলে শুধু ঘুম পাড়াই না, তুই শ্বাস টানতে থাকস আর ছাড়তে থাকস। যখন টানস তো আমি কুদরতি ওষুধ ঢুকায়া দেই, আর যখন ছাড়স তখন ক্লান্তিগুলো আস্তে আস্তে আমি বাহির করে দিই। সকালবেলা যখন ঘুমের থেকে ওঠস তো অতীত দিনের মতো তুই চাঙ্গা হয়ে ওঠস। এটাই সত্য। সুখের উপকরণ থাকলে সুখ হবে না। তাইলে দুনিয়ার সবচেয়ে বড় সুখী হইতো যাদের কাছে উপকরণ আছে। তাইলে ইতিহাসের পাতায় পাওয়া যেত না। জানি না রূপগঞ্জের মানুষ আমার কথা বুঝবেন কিনা। যদি উপকরণই মানুষ সুখী বানাইতো তাহলে বাংলাদেশের পত্রিকায় এই খবর কোনোদিন ছাপতো না যে করটিয়ার জমিদারের পন্নী ফ্যামিলির ছেলে ধানমন্ডিতে বাড়ি, পদে সচিব, নিজের গলায় নিজের রশি দিয়ে ঝুলা যেত না। যদি উপকরণই মানুষকে সুখী বানাইতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি আত্মহত্যার প্রবণতা হতো না। ওরা এত বেশি আত্মহত্যা করতো না। বেশি আত্মহত্যা দুনিয়ার কোথায়? জাপান উন্নত বিশ্বে, উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা। জীবনের সুখের তো সব উপকরণ আছে ওইখানে, তাহলে ও আত্মহত্যা করলো তো করলো কেন? আমি চোখে দেখা বলতেছি, এক দেশে পুলিশ স্টেশনে যেয়ে দেখতেছি ফোমের টাল,
তো আমি জিজ্ঞেস করলাম এখানে কি ফোন বিক্রি করে, এত ফোন কেন? আমাকে হাসতেছে আর বলতেছে, হুজুর পুলিশ স্টেশনে ফোন রাখছে, এই জন্য যদি কাউকে ছাদে দেখে তো ছুটে যায়, নিচে বিছাইতে দেরি করে না। ওরা ভাবতে থাকে এটা বুঝি ছাদের থেকে আত্মহত্যা করবে, এই জন্য ফোন নিচে বিছায়া দেয়, পোড়া যদি কমসে কম হাত পাও ভাঙ্গুক যাতে না মরে। আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। এই ছোট্ট জীবনটা আল্লাহ পক্ষে হলে সুখ হয়। কে পক্ষে? কে? এই জন্য আল্লাহ বলে আমাকে পক্ষে নাও, তোমাকে সুখ দিব। সুখ সাহাবায়ে কেরাম আল্লাহকে পক্ষে নিচে তো সুখ দিছে। সুখ আজ পর্যন্ত কয়জন শুনছেন আপনারা? চতুর্দিকে হুজুর বসা আছে, কাপড় চোপড় ভালো দেখলে কি হইব, চলো মাশাআল্লাহ চকচকা, সারাদিন পানও চাবাইতে থাকে, মসজিদে বেতন পেলে 7,000 8,000 টাকা পায়, ঠিক না? উপরে 10,000 পায়, ঠিক না? কি বলেন? অনেকের তো 4 পয়সাই 10,000 টাকা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, তো একজনে এক বাংলাদেশি একটা মসজিদ বানাইছে $25 লক্ষ দিয়া। কত? তো ও হাসতেছে আর আমাকে বলতেছে, হুজুর আমার একটা চকলেটের পয়সাও যায় না। কত? একটা? ও বলছে আমার একটা ক্যান্ডির পয়সাও যায় না, ক্যান্ডি চকলেট। অথচ 10,000 টাকায় দেখেন কিরম পুষ্পাস। কোনদিন অভিযোগ শুনছেন? হ্যাঁ, এদের বাড়িতে যে মোহাব্বত আছে, 10,000 কেন, 1 টাকাও যদি না লয়া যায়, যেরকম গলায় ধরে ঘুমাবে, কোটি টাকা 1000 কোটি টাকা আর বাড়িতে এরকম গলা ধরে ঘুমায় না। মনে হয় বোঝেন না কোন দিকে বুঝাইতে চাইছি। কেননা আল্লাহ পক্ষে থাকলে সুখ হবে। এই ছোট্ট জীবনটাকে আল্লাহকে পক্ষে নিতে হবে। যদি আল্লাহকে পক্ষে নিতে পারি তাহলে দুনিয়ায়ও সুখী, আখিরাতেও সুখী। 2-4টা উদাহরণ দিব, তারপরে শেষ করব। আল্লাহ দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী যদি আল্লাহকে পক্ষে নেওয়া যায়। আর আল্লাহকে যদি পক্ষে না নেওয়া গেল তাইলে দুনিয়াতে উপক্রম থাকবে কিন্তু সুখ পাবে না। হায় হায়, অন্যদিকে নিয়ে যায় না। প্রতি মাসে 1 লক্ষ টাকার বান্ডেল ঐশীর হাতে দেওয়া হতো, বিলাসবহুল ফ্ল্যাট আমার কাছেই, বেশি দূরে না। আমি যেখানে থাকি ঐশীর বাড়ি হলো, ফ্ল্যাট হলো শান্তিনগরে, আমি থাকি খিলগায়। 1 মা বাবার 1 সন্তান, প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি। যদি উপকরণ সুখ দিত তাইলে ঐশীর মা বাবার জান তার সন্তানের হাতে দিতে হতো না। দুনিয়ায় মাঝে মাঝে আল্লাহ প্রমাণ দিয়ে বুঝায়, বিদায় আর প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। আসেন, আল্লাহকে সঙ্গে নিতে পারলে এইখানেও সুখ, এইখানেও সুখ। আল্লাহ যার পক্ষে হবে তার এইখানে কিছু না থাকলেও সুখ, কিছু না থাকলেও সুখ। কেননা সুখের মূল মন্ত্র তো আমরা জানি না। সুখের মূল মন্ত্র কি এটা আমরা জানি না, মা বোনরাও জানে না। সুখের মূল মন্ত্র হলো 2টা। জীবনে কোনো চাহিদা না থাকুক, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য চাহিদা নাই, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই। আজকে আমাদের মা বোনরা ওয়াদা করো পাক্কা, আর ছেলে সন্তানদেরকে কালকের থেকে বুঝা যে তোর বাবার কাছে কোনো চাহিদা রাখা যাবে না। আর যদি না দিতে পারলো আমরা কোনো অভিযোগ করব না। কসম খোদার, ওই ঘরের ছাদ ফাইরা শান্তি ঢুকতে থাকবে। এই হুজুর্গ জীবনগুলা সুখী দেখেন কেন জানেন? 5,000 7,000 টাকা একটা মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়?
একটা মসজিদের খাদেম কয় টাকা বেতন পায়? সবচেয়ে বড় সুখী কি জন্য জানেন? ওদের জীবনে চাহিদা নাই, অভিযোগ নাই। স্ত্রী জানে কয় টাকা পায়, তো বলে দিছেন না আমরা ডাল রুটি খায়া আসি আলহামদুলিল্লাহ, এতটুকু হইলেই চলবে, বাকি বৎসরে একজোড়া মিললে মিলল, না মিললে না মিলল, অসুবিধা নাই, জান্নাত তো সামনে আসেই। কোনো চাহিদা নাই। কি আমি সত্য বলতেছি? কোনো চাহিদা নাই, না পাওয়ার উপরে কোনো অভিযোগও। গত 2টা করোনার বৎসর গেছে, তাইলে এদের ঘরে একজনও স্ত্রী থাকতো না। সবাই বলতো আমরাও গেলাম গার্মেন্টসে, আমরাও গেলাম চাকরিতে। কি চলে গেছে? হ্যাঁ, মনে হয় মহাব্বত আরো বেড়ে গেছে, কেননা কাম কাজ ছিল না, তো মাদ্রাসা বন্ধ ছিল, কাম কাজ ছিল না, সারাক্ষণ বাড়িতে বসা ছিল, যাই ছিল ডাল রুটি, ওটা দুইজনে খায়া মনে হয় 2 বছরে মহাব্বত 20 বছরের চেয়ে বেশি বাড়ছে। ঠিক না? দেখেন না পানের মধ্যেও কিরকম মুস্কি মুস্কি হাসি দেয়। সত্য না হইলে কিন্তু এরকম হাসি কোনোদিন আসতো না এদের মধ্যে। এদের হাসির ভঙ্গি বলে মহব্বত বেড়ে গেছে। আজকে যদি আমাদের মা বোনরা এই 2টা জিনিস এই মহফিল থেকে নিয়ে যায়, যে আমরা সন্তানদেরকে বুঝাবো, আমরা আজকের থেকে ওয়াদা করলাম, আর যেই মা বোন এই 2টা জিনিসকে করতে পারবে, জান্নাতে পুরুষের 500 বছর আগে যাবে। আল্লাহ বইলা পাঠাবে, বান্দি দুনিয়ায় তুই কোনো চাহিদা পূরণ করতে পারিস নাই, কেননা চাহিদা রাখিসই নাই, পূরণ হবে কোত্থেকা? তোর জান্নাত আমি সাজায় রাখছি, যদি তোর মনোপুত না হয় যা যা জান্নাতে যায় দেখ, আমি বেডরুম সাজায় রাখছি। তোর যদি মনোপুত না হয় 500 বছর সময় দিলাম, এখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই নিন, কেননা মা বোনদের 2টা শখ আছে জন্মগত, একটা নিজেরে সাজাইতে ভালোবাসে, আর একটা ঘরটা যেমনই থাকুক এটার একটু গুছায় গাছায় রাখতে ভালোবাসে। এটা হলো জন্মগত স্বভাব। আল্লাহ বলে তুই তো পারিসই নাই দুনিয়াতে, কেননা তোর তো কোনো চাহিদাই ছিল না। চাহিদা থাকলে না জিনিসপত্র আসবে, একটু গুছাবি গাছাবি, ওটা তো তোর চাহিদা ছিলই না। খালি 2জনে বাস আসছে, একটা বেডিং ফলাইছ, 2জনে গলা ধরে ঘুমায় রাত পার করে দিছস, বাস এটাকেই বিরাট কিছু মনে করছস, যে এইটাই অনেক বড় কিছু হয়ে গেছে। তুই সব পুরা করতে পারিস নাই। যা তোর জান্নাতকেও সাজা, তোকেও সাজা। সাজাইতে সাজাইতে এতটুকু সাজাবে, যেই হুরদেরকে আল্লাহ বর্ণনা দিছেন তাদের চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। হাদিস মনে উঠলো না, বইলা পারলাম না। জান্নাতে এক সময় সমুদ্র আলো উঠবে, আলো আর আলো। জান্নাতি দেখবে তো এক হুর হাসতেছে, দাঁতের থেকে আলো বাহির হবে, আর বলবে তালিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি আমার দিকে আয়। তো দেখবে আরেকটা আলো উঠছে, প্রথম আলোটাকে হার মানায়া। প্রথমটা যেন চন্দ্রের আলো ছিল, দ্বিতীয়টা সূর্যের মতো উঠছে। তো দেখবে আরেকটা উপর থেকে হাসে আর বলবে তাল ইলাইয়া, কই যাস? ওটার কাছে, আমার কাছে আয়। তো সর্বশেষ জান্নাতের দুনিয়ার বিবি উপরে থেকে হাসি দিবে, হায় 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 হায়, হাসি দিবে। আমাদের দুনিয়ার উপরে একটা সূর্য, কিন্তু কয়টা? কিন্তু আমরা যে ছায়াপথে আছি, ওই ছায়াপথে 30 কোটি সূর্য আছে। কত? আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান পড়াইতেছি। 30 কোটি সূর্য। 30 কোটি যদি আমাদের দুনিয়া এসে পড়ে, কেমন আলো হবে? হ্যাঁ, জান্নাতের দুনিয়ার স্ত্রী উপর থেকে হাসি দিবে, এরকম আলো হবে। সব ফেল, আর হাসবে আর বলবে তালিয়া ওয়ালি আল্লাহ, আমার কাছে আয়। কই যাস? আয়। 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। 500 বছর আগে যাবে, জান্নাতকে মন মতো সাজাবে। তারপরে মিস কল দিবে স্বামীকে, রেডি চলে আয়। তখন স্বামী জান্নাতের দিকে বাড়তে থাকবে, জান্নাতে পৌঁছবে। আল্লাহকে রাজি করা আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। যদি পক্ষে নিতে পারি,
দুনিয়াতেও সুখ, আখিরাতেও সুখ। যারাই আল্লাহকে পক্ষে নিছে তারাই ইতিহাস গড়ছেন, যারা পক্ষে নিতে পারে নাই তারা ইতিহাস গড়তে পারে না। বেলাল আল্লাহকে পক্ষে নিছিলেন, যার কারণে জমিনে চলে জান্নাতে পদধ্বনি দেখাইতে পারছেন। আল্লাহ পক্ষে ছিল বিদায় জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ পক্ষে ছিল, রসুল পক্ষে ছিল। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল টাইকা নিয়ে আসতেন। মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। আল্লাহ পক্ষে তো সম্মান কিরকম, নিজ কবর থেকে উঠবে না, কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠে আজান দিবে, কিয়ামতের মাঠে পায়ে হাঁটিয়া যাবে না, লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ তার কাছে আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযিন লানা ইয়া বেলাল। দুনিয়ায় তোর আজান নকল করা বহুত মানুষ ভাইরাল হয়েছে, কিন্তু দুনিয়াওয়ালারা জানতো না এটা তোর আজান না কার আজান। তোর নাম দিয়ে চালায়া দিছে আর ভাইরাল করা দিছে। আমি দুনিয়াকে দেখাইতে চাই তোর আজান তো কিরকম আজান, একটা আজান দে। শুধু বেলাল না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃত দাসী, যার কবর এখনো রাখা আছে, সুগ্রাণ এখনো বাহির হয়, সে আল্লাহকে পক্ষে নিছিল, আল্লাহকে রাজি করছিল, তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমি অ্যাড্রেস দিয়া দিই আপনাদেরকে, আমি সুইঙ্গা আসছি, আপনারও সুইঙ্গা আসেন। ওই গ্রান আমার নাকে এখনো আছে। দুনিয়ার কোন গ্রান লাগাইলে ওই গ্রান আইসা ওই গ্রানকে হাওয়ায় উড়ায় দেয়, আমাকে বলতে থাকে তুই কোন গ্রান লাগাইছিস, এই গ্রানের পরে আর গ্রান লাগানোর প্রয়োজন হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, যে আল্লাহ রসুলের কবরের মাটির ঘ্রাণ পাইছে, ও তো জান্নাতের ঘ্রাণও ওর কাছে কোনো ঘ্রাণ মনে হবে না। জান জান আমি অ্যাড্রেস দিতেছি আপনাদেরকে, জান জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জান শুআইব আলাইহিস সালামের কবর থেকে ঘ্রাণ বাহির হয়, আমি দেখা আসছি। ইউসা বিন নূন, দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে অতজন নবীর জায়গা আল্লাহ আমাকে নিয়ে গেছে, এই জন্য বলতেছি ওনারা আল্লাহকে রাজি করছে, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনের বাদী কৃতদাসীটা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহকে রাজি করা, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। তাইলে এইখানেও সুখ পাওয়া যাবে, কিচ্ছু থাকবে না, আপনি হ্যাপি হবেন, হ্যাপি। হাজারো গরিব আছে সুখী, সুখী না হইলে বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুম আসতে দেরি হয় না কেন? আরেকজন তো ট্যাবলেট নিয়ে ঘুমাইতে পারে না, ট্যাবলেট নিয়ে ঘুম আসে না। হাইসা উড়াইয়া দিয়েন না, আমি বুঝানোর জন্য বলতেছি। ঢাকা শহরে প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে, বড় বড় বাড়ির ভিতরে রাত্রের চৌকিদার আছে, চৌকিদার চিনেন? হ্যাঁ, বাড়িতে কি থাকে এটা? দারোয়ান থাকে, দারোয়ান নিয়ে গেছে গ্রামতে, রাত্রে ভাঙ্গা চেয়ারে বসা ঘুমাইতেছে, গেটে বসা বসা, মালিকের ঘুম আসে না, বারিন্দা দিয়া পায়চারি করতেছে আর সিগারেট জ্বালাইতেছে। কেননা ঘরের ভিতরে তো সিগারেট খাওয়া চলবে না, কালিন বিছানো, যদি এক ফোঁটা পড়া গেল, কালিন তো এমনি আগুন পাইতে দেরি, ওর ভিতরে যৌবন আসতে দেরি হয় না, জ্বলতে দেরি হয় না। এসি চলতেছে, বারিন্দায় সিগারেট খাইতেছে, আর ওই দারোয়ান বসা বসা, ঢাকা শহরের রাজধানীর মশাও তো রাজধানীর, ঠিক না? ওরও তো একটা ভাব আছে, ঠিক না? ও কি গ্রামের মশার মতো কামড়ায় নাকি? ও তো রাজধানী স্টাইলে কামড়ায়, ঠিক না? তো কামড় খাইতেছে আর ঘুমাইতেছে। সকালবেলা মালিক ডাকছে দারোয়ান রে, কি হইছে স্যার? সারা রাত্র ঘুমাইলি? কোত্থেকে দেখলেন আপনি? আমার ঘুম আসে না রে, বারিন্দায় পায়চারি করতেছিলাম, সিগারেট টানতেছিলাম, আর বৈশা দেখলাম তাকায় তাকায় তুই বৈশা বৈশা নাক ডাইকা ঘুমাইতেছিস। তো মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ, সারা রাত্রে ঘুমো পুরা হলো, মাসের শেষে চকচকে নোটো পামু। স্যার সারা রাত্র আমাকে পাহারা দিল উইদাউট পে।
স্যারকে কেউ বেতন দিবে না। হাসার জন্য বলতেছি না, রাগ হয় না, পায়ে হাত রাখি যুবক, আল্লাহকে সঙ্গে নাও, আল্লাহকে রাজি করো। ওই যুবক হও যে তোমাকে দেখা আল্লাহ বলতে বাধ্য হয় ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। মা বোনকে দেখাও যেন আল্লাহ বলে বান্দি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। আবার মাঝে মাঝে বলে লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা। তোমরা যদি না থাকতে আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। পারি না তো মা বোনকে সম্বোধন করা, বলে বান্দি তোর জন্য পারি না, তুই আসিস কেন? আমি আগেই ওয়াদা করে ফেলছি, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজনও যদি আমার মানুষ থাকে তো কিয়ামত আমি দিব না। আগেই ওয়াদা করে ফেলছি, নাইলে ধ্বংস করে দিতাম। আসেন আজকে আল্লাহকে পক্ষে নিতে দেরি, সঙ্গে নিতে দেরি। আমি টোকায় টোকায় বলতেছি, হাদিস পুরানা, কবরের পাশে লাশ যাইতে দেরি হয় হয়। আমাদের ফাজাইলে আমলেও আছে, সাদাকাতেও আছে। কিছু লোক জমিনে হাঁটে, জমিন বলতে থাকে কবে আসবি আমার পেটে? কেন? আমি তোকে আপ্যায়ন করব, আপ্যায়ন আছে না? নাই, তোকে আপ্যায়ন করব। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, এদের লাশ যখন কবরের পাশে রাখে নাই, শুধু নিয়ে গেছে, কবর উঠা আইসা কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না, আমার আপ্যায়ন শুরু। আল্লাহকে সঙ্গে নিই। ছোট্ট জীবনটা আল্লাহকে যদি সঙ্গে নিতে পারি, কসম খোদা, আল্লাহকে যদি সঙ্গে নিতে পারি, কিচ্ছু না থাকলেও সুখ থাকবে। দুনিয়া তো সুখী, আখেরা তো সুখী। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার এই চোখে। আমি ইথিওপিয়া 6 বার গেছি। যাকে রাবেয়া বসরি বলে, আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি ইথিওপিয়া। সে বসরায় কৃতদাস হিসাবে চলে গেছিল। ওইখান থেকে তাকে বসরি বলা হয়। আসলে ওইখানে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। আজকেও মা বোনরা রাবেয়ার নামে চুমা খায়, চুমা। রাবেয়া কিচ্ছু করে নাই, মালিককে রাজি করছে, কিচ্ছু করে নাই। মালিক রাজিয়ার উপরে রাজি ছিল। নতুন কাপড় পর্যন্ত কাফনে জোটে নাই, পুরান কাপড়ে দাফন করা হয়েছে রাবেয়াকে। স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল, কেননা জান্নাতের পোশাক আল্লাহ আলো দিয়া বানাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা? হ্যাঁ, শুনি, কোনোদিন তো দেখি না। পাখি পোশাক, কি পোশাক বলে, এটির জন্য বলে মা বোনরা জানও দিয়া দেয়, ঠিক না? হায়, মা বোনদের পায়ে হাত রেখা বলবে একটু সবুর করো মা, একটু সবুর কর বোন, আসতেছে ওই লেহেঙ্গা তোকে আল্লাহ দিবে, যার কিলোমিটার হবে 3 কিলোমিটার ঘের, যেটা আলোর সুতা দিয়া বানাবে। সবচেয়ে কম দামি লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ হবে। কয়বার? পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। কেননা পড়তে গেলেও কষ্ট হয়, বয়স হয়েছে না, ঠিক না? এখন রাত্রে যে আব্বা জাব্বা খুঁজতে খুলতে হাত ব্যথা হয়ে যায় না? নাতি সাথী থাকলে একটু খুলে দেস না, গামে আটকায় গেছে গেঞ্জিটা, হাত দুটা তো আর খুলতে পারি না। আল্লাহ বলে আমি পড়াবো, আমি খোলাবো, পড়ার কষ্ট দিব না, খোলানোর কষ্ট দিব না। আল্লাহ পড়াবে, ডেলি 70 বার ড্রেস চেঞ্জ করবে।
আরে মনে উঠলো তো চলো, কিল্লিগা জানি বারবার ঘুরে ঘুরে জান্নাতের দিকেই জায়গা। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কখনো পাক মেহমান দেখা হয়, কখনো পাক মেজমান হিসাবে হয়। বড় লোকের বাড়ি বলে কথা, ঠিক না? হুজুর আসছে তো কি হিসে, ঠিক না? ডাইলার বাদ দেওয়া যায় নাকি? তো নিজের বরত্ব দেখানোর জন্য পাক করে। জানে হুজুররা তো এক আইটেমে খাইয়ে অভ্যস্ত, 20-30 আইটেম সামনে রেখা দিছে। হুজুরে এক আইটেম দিয়ে কোনো মতে খায়া উঠা গেছে। তারপরে পরে কয়, দেখছস, দেখা দিলাম কিরম খাওয়াইতে পারি, ঠিক না? তো খাওয়াবে কে? কে? আল্লাহ। কে? আল্লাহ কে? হ্যাঁ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের মালিক, মাগরিবের মালিক। রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইন, দুনো মাশরিকের মালিক, দুনো মাগরিবের মালিক। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের বাদশাহী আল্লাহ, জমিনের বাদশাহী আল্লাহ। ওই আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ না, যিনি রহমান, এক পদের মালিক হয়ে এত খাওয়াইলো, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীর হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল المتين الولي الحميد الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। প্রতি শুক্রবারে খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সব প্রসাধনী চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ যে গিফট দিবে, পুরান গুলা বাইর করে দিবে, আল্লাহর গুলা সাজাবে, সাজাইও আরো বাকি থেকে যাবে। আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে ছবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে, ছবির নিচে লেখা থাকবে, তোমার যদি পছন্দ হয় আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। যেই রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে। মহিলারা আলাদা বাজারে ঢুকবে, এরা যেরকম চাবে ওরকম চেহারা হয়ে যাবে। আপনি বলবেন একজন আরেকজনকে চিনবে, তো চিনবে কি করে? তখন তো দেখা যাবে একজন আরেকজনেরটা লয়া ভাইগা যাবে, ঠিক না? এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিট দিছেন, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ দিছেন। এই দিক দিয়ে চেঞ্জ হবে, এই দিক দিয়ে স্বামীর কাছে ছবি চলে আসবে, এদিকে স্বামী চেঞ্জ হবে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে, যার যারটা শেষে হাতে ধরে জান্নাতে চলে যাবে। আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। সাহাবা এই জন্যই আল্লাহকে রাজি করার পিছনে পাগল হয়েছিলেন, নাইলে ওনারাও আমাদের মতো দুনিয়া বানাইতে পারতেন। যারা ডাকলে মেঘ আসে, রূপগঞ্জের মানুষ, ওরা কিনা পারত। যারা সমুদ্রের ভিতরে ঘোড়া দৌড়াইতে পারত, ওরা কিনা পারত। যারা 1400 বছর আগে ভিডিও কলিং করতে পারত, ওরা কিনা পারত। যাদের চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল, আমি 6 বার দেখছি ওই দরিয়ায় নীল, 6 বার গেছি আমি সুদান। ওই দরিয়ায় নীল 4500 কিলোমিটার পানি দিতে বাধ্য হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিতে। ওরা কিনা পারত, কিনা পারত ওরা করতে।
আল্লাহকে রাজি করে ফেলছিলেন। ওরা পারত দুনিয়া বানাইতে, কিন্তু দুনিয়া বানান নাই। কেননা 60-70 বছর এখানে বানায় লাভটা কি হবে, এই জন্য বানান নাই। কিন্তু পারতেন, এটার প্রমাণ আমাদেরকে দিয়া গেছেন যে আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের উপরে রাজি। বিদে আমরা যেমন চাই আমি। এই জন্য জান্নাতের জন্য ওনারা পাগল ছিলেন, পাগল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইবে, বড় হবে তো হবে কেন, বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে, আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কেন আমি সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, সামনে ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি, আমি নিচে যেরকম দেখি উপরে ওরকম দেখি। এইখানে বসে আমি জান্নাত দেখি, তুই আমার চোখে ফাঁকি দিবি তো দিবি কি কইরা? বলছি ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, কিন্তু যুক্তি একটা শেষ, আরেকটা যুক্তি আমার রয়ে গেছে। বলছি সেটা আবার কি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, আমার চেয়ে শক্তি বেশি না। যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। আল্লাহ রসুলের পছন্দ হয়ে গেছে যুক্তি। বলছে দেখি লাগো তো মল্লযুদ্ধ। তো বড় ভাই গলা ধরে বলছে তোর জান্নাত হয়েছে, আমার হইলে অসুবিধাটা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি। বস প্রত্যেকবার বড় ভাইকে আশ্রয়তেছে, কেননা ভিতরে জান্নাতের সব, বাচ্চা পর্যন্ত পাগল। কেন হবেন না? সারা দুনিয়া জান্নাত শুনছে, চোখে দেখে নাই। আমরা জান্নাত চোখে দেখছি, আমাদের নবী দেখছে, মানে আমরা দেখছি। সত্য তো? আমরা জান্নাত চোখে দেখছি, কোন উম্মত জান্নাত চোখে দেখে নাই। আমাদের নবীজি জান্নাত চোখে দেখা এসে বলছে ওমর তোর বাড়ির বাহির এত সুন্দর, ভিতর কত সুন্দর। কয় দেখা আসতেন, কয় ইচ্ছা তো ছিল, কিন্তু তোর আত্মমর্যাদার কথা মনে উঠছে, তুই ফিতা না কাটতে আমি কাটি কি কইরা? চোখের পানি জড়ায় বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখা আসতেন বাহিরটা এত সুন্দর, আমার বেডরুম আল্লাহ কত সুন্দর বানাইছে, একটু দেখা আসতেন। আয়েশা বলছে আলী তোর বাড়ি দেখা আসছি। কোথায়? আমার বাড়ির সামনে। ফাতেমা আমাকে না দেখা থাকতে পারে না, আমি ফাতেমাকে না দেখা থাকতে পারি না, বিদায় তোর বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায়া দিয়েছেন। আমি বারিন্দায় যাইতে দেরি, ফাতেমাকে দেখতে দেরি হবে না, ফাতেমা বারিন্দায় যাইতে দেরি, আমাকে দেখতে দেরি হবে না। আলী, আরে আলী, জান্নাতে যেখানে গেছি সব জান্নাত জিজ্ঞেস করতেছে আলী আসবে তো আসবে কবে আলী আসবে? জুবায়ের, জান্নাতে যেখানেই গেছি ওইখানে জিজ্ঞেস করতেছে জুবায়ের কেমন আছে, কখন জুবায়ের আসবে, আমরা জুবায়ের জন্য অপেক্ষা করতেছি। হারিস বিন নোমানকে বলতেছে হারিস বিন নোমান তুই এরকম কি কাম করলি? জান্নাতে যেখানেই যাই ওইখানে দেখি লাউড স্পিকার খোলা, তুই কোরআন পড়তেছ, তার জান্নাতের নেয়ামত, জান্নাতের হুর তোর কোরআন শুনতেছে। তুই এই মর্যাদা পাইলি তো পাইলি কি কইরা? তো জিবরিল কানে কানে বইলা দিছে কি কইরা পাইলো? ও তো জানে না কি কইরা পাইলো। ওর বুড়া মা আছে, ও সারাদিন মার সেবা করে, মায় মাঝে মাঝে হাত উঠায়া দেয়, আর ওই হাত উঠাইতে দেরি সমস্ত পর্দা সরতে দেরি হয় না, আর ওই দোয়া আল্লাহর আরশে যাইতে দেরি হয় না, আর আল্লাহ ওইটাকে লুইপা নিতে দেরি করে না। আল্লাহ হারিসকে মার খেদমতের কারণে মর্যাদা দিয়েছেন যে হারিস দুনিয়াতে কোরআন পড়ে জান্নাতে লাউড স্পিকার খোলা শোনা হয়। সাহাবা জান্নাতের জন্য পাগল ছিল। ও যুবক শুধু ডানছে না, ডানছে না, সৈকত আছে, সৈকত এইখানে হবে। বহু যুবক এই এলাকায় পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস। ওখানে বার্মিস জুতা পাওয়া যায় তো, ঠিক না? হ্যাঁ, বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে কইছে আরেকবার দেখবি তো সাইজ, এটার নাম হলো জুতা। বারবার দেখছে, পায়ের জুতা খুলে কি কইছে আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাতের সৈকত আছে, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছেন, বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে কেন আসলি? দেখোস না এত দেরি করে কেন আসলি? দুইটা সৈকত, একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ।
সকালে একটা যাবে দৌড়া নিয়ে আসবে, একটা বিকালে একটা যাবে, ওইখান থেকে একটা দৌড়া নিয়ে আসবে। ওইখানে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে। আল্লাহ বানায় রেখা দিছে। এই জন্য ওইখানে প্রতিযোগিতা ছিল। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নারীও প্রতিযোগিতা করতেন, পুরুষও প্রতিযোগিতা করতেন, যুবকও প্রতিযোগিতা করতেন, বাচ্চাও প্রতিযোগিতা করতেন। আল্লাহকে সঙ্গে নিতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে পাইতে হবে। যদি কথা বুঝে আইসা থাকে, শেষ সীমানায় চলে আসছি, ওয়াদা করেন আল্লাহকে রাজি করতে চান? পাক্কা? বিলকুল পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু আমি যদি প্রশ্ন তুলি রূপগঞ্জে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কেমনে রাজি করবেন? কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। আল্লাহ তো দুনিয়ার মানুষের মতন না, এক পথ পাইলি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, জমিনে হাঁটতে চায় না। আর একটু আগে শুনাইলাম আল্লাহ 99 পদের মালিক, কেমনে রাজি করবেন? আল্লাহ সহজ করছেন, আমাদের উপরে দয়া করছেন। কেন? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ রাউফ, আল্লাহ জওয়াদ, আল্লাহ করিম, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান। ওই আল্লাহ দয়া করছেন আমাদের উপরে। আল্লাহ বলছে আমাকে রাজি করতে চাও, আমার দাবি পূরণ করতে চাও, তাহলে আমার বন্ধুকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। আমার বন্ধুকে রাজি করো। ওয়াইন তুতি আমার মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে রাজি করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই জন্যই আসছে। কেন? আল্লাহকে রাজি করার এখানে প্রশ্ন হইতে পারে, তোমাকে রাজি করবো তো করবো কি কাবে? তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার রসুলকে রাজি করো, আমার রসুলের গোলাম হয়ে যাও। আমার রসুল রাজি তো আমি রাজি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধু রাজি তো আমি রাজি। সহজ করছেন, আল্লাহর বন্ধুকে রাজি করতে হবে। আল্লাহর বন্ধু কে? কে? হায় হায়, যার কান্না তো দূরের কথা, যার মার কান্নাও আল্লাহ সইতে পারেন না। বন্ধুর কান্না তো দূরের কথা, যখন পেটের থেকে দুনিয়াতে আবির্ভাব ঘটছে, দুনিয়াতে পা রাখতে দেরি, আমেনা কোলে নিয়ে কানতে দেরি করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। বাপ তো খেলনাই নিয়ে আসে সন্তানের জন্য, ঠিক না? কতজনে তো আগেই পাঠায়া দেয়, প্রবাসে যারা থাকে ওরা আগেই পাঠায়া দেয়, কয় 6 মাস পরে তোমার বাচ্চা হবে। হোক না, আবার লোকজন পান না, এখন পাইতেছি লোকজন, সবার কাছে একটা একটা করে পাঠায়। যদি জিজ্ঞেস করে দোস্ত খেলনা দিলি কেন, করে দূর কোস না, 6 মাস পরে বাচ্চা হবে, ওই সময় তো আমি থাকবো না, তুই খেলনা নিয়ে যা। এরকম নিতে নিতে খেলনা টাল আগে বিদেশ থেকে আইসা বসা থাকে, ঠিক না? তো আব্দুল্লাহ নাই, খেলনা এতক্ষণে চলে আসতো। আল্লাহ আইসা বলতেছে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না। আব্দুল্লাহ খেলনা আল্লাহর কোত্থেকে আনতো? মক্কার অলি বাজার থেকে, এলাস্টিক, প্লাস্টিক, আটি আর মাটি, লোহার লক্কর, পাথর আর পাথর। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। ডুবতে দে সূর্যটা, চাঁদকে খেলনা বানায় পাঠায়। চাঁদ ডুবছে, সূর্য ডুবতে দেরি। আবু তালেব বলে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। মাথার কাছে যখন চলে আসছে, আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায় ভাতিজা। এক চিৎকার দিয়ে মক্কা জমায়া ফেলছি। আমার চিৎকার তো আমার চিৎকারেই, কিন্তু চাঁদ মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা নাড়াচাড়া করতেছিল, তোমার পায়ের হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। মক্কা দেখতেছিল চাঁদও ডান্স করে,
চাচা চাঁদ কি বলতেছিল জানেন? কথা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। কয়েকদিন পরে যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তা আমি না আবার কাঁদতেছিল। কোলে নিয়া সবাই জিজ্ঞেস করছে এখন কাঁদিস কেন? এখন তো হাঁটতে শিখছে। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা এদিক ওদিক নিয়ে যায়, কখনো গলিতে ছেড়া দেয়, কখনো বাজারে ছেড়া দেয়, কখনো নানার বাড়ি নিয়ে ছেড়া দেয়। সবাইকে দেখে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার সাথে চলবে, আমার কাঁধে কাঁধ মিলাবে। এখন তো আব্দুল্লাহ নাই, তা আল্লাহ আবার চলে আসছে। আমি না কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি গলি ঘুরাবে, বড় দুইটা মেলা ওকাদার মাজান্না ওইখানে নিয়ে যাবে, একটু দূর নানার বাড়ি নিয়ে যাবে, দাদার ওইখানে নিয়ে যাবে, এই জমিনেই তো ঘুরাবে, তাই না? আব্দুল্লাহ নাই তো কি হইল? কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার, আসতে দে ঘুরার সময়, আমি আল্লাহ নিচে ঘুরাইতে নিয়ে যাব। কোরআন এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এইখানে আসরার ফাইল আল্লাহ। আল্লাহ বলে আমি রব চলে আসছি, বন্ধুকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, সব বন্ধুকে ঘুরায় দেখাইছি। বাকি ছিলাম আমি, তো পাশে বসায় বললাম, বন্ধু ঘুরতে যখন আসছেন তো আরেকটা বাকি রাখবো তো কেন? আমার পাশে বসেন, আমাকে দেখেন, আমাকে দেখায় যাত্রা তার কাছে পাঠায় দিছি। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার গোলাম সহজ। ওনার গোলাম হইলে আল্লাহর গোলামি মিলা যাবে, উনি রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে, উনাকে পায়া গেলেই আল্লাহকে পায়া যাব, উনি পক্ষে আসলে আল্লাহ পক্ষে হয়ে যাবে, উনি খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, উনি রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। হয় হয় বুঝছিলেন দুনিয়ার কিছু নারীরও ইতিহাস আছে, কিছু পুরুষেরও ইতিহাস আছে, কিছু যুবকেরও ইতিহাস আছে, দুনিয়ায় কিছু বাচ্চারও ইতিহাস আছে। এক বাচ্চাটা না বললেই নয়। বেলাল যখন ফিরে আসছে, মদিনা মুনাওয়ারায় আযান দিতেছেন, হাসান হোসাইনের অনুরোধে প্রথম তো দিতে রাজি হন নাই। হাসান হোসাইন যে বলছে, চাচা বেলাল একটু আযান শোনাবে না? তো বলছে, সবারটা তো ডিনাই করতে পারলাম, সবারটা তো ফেরত দিলাম, কিন্তু তোমরা অনুরোধ করছো এটাকে ফেরত দিতে পারবো না। এটা ফেরত দিলে আল্লাহ রসুলকে ফেরত দেওয়া হবে, কেননা তোমরা দুইজন আল্লাহ রসুলের কলিজার টুকরা। আজান দিতে যখন দাঁড়ায় গেছেন, মদিনায় কান্নার রোল চলতেছিল। শিশ বাচ্চা, ছোট বাচ্চা মার কোলে বসা আছে। মাকে জিজ্ঞেস করছে, মা কাঁদিস কেন? ওই যে বেলালের আজান শুনিস না? বেলাল ফিরে আসছে, ওই যে আজানের ধ্বনি কানে আসতেছে, রসুলের জামানার কথা মনে উঠছে, চোখের বাঁধ ভেঙে গেছে, পানিতে বুক ভাসতেছে। তো বাচ্চা জিজ্ঞাসা করতেছে, মা বেলাল তো চলে আসলো, আজান তো দিল, তোমাদের তো রসুলের জামানা স্মরণ চলে আসলো, আমাকে বলো আমাদের রসুল কবে আসবে, আমি কবে দেখবো, আমার দিন কবে ঠান্ডা হবে? বাচ্চা এরকম ছিল। এই জন্য রসুলের গোলাম রাজি, ওয়াদা বিলকুল পাক্কা, বিলকুল। রসুলের গোলামি সবচেয়ে বড় নিদর্শন, যেটা জমিনে আসতে দেরি, প্রকাশ করতে দেরি করেন নাই, আমাদেরকে দেখাইতে দেরি করেন নাই। মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে জমিনে রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা করছেন। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে দেখাইছেন। রসুলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় একের ভিতরে 100, সবচেয়ে বড় ওই জিনিস যেটা পূর্ণ তো জীবন পূর্ণ,
যেটা পূর্ণ তো জীবন পূর্ণ, যেটা কমপ্লিট তো জীবন কমপ্লিট, যেটা ওকে তো জীবন ওকে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই জন্য যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। শুনে দিয়ে গেছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। তুমি নামাজ পুরা করতে দেরি, আল্লাহ জীবন ওকে লেখা দিতে দেরি করে, জীবন ওকে। হায়, এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় আদর্শ। কি আজকের থেকে পড়বেন না ছাড়বেন? কে কে ওয়াদা করতে পারেন যে পড়বো? পাক্কা? বিলকুল? হ্যাঁ, যুবকরা কি বলে? ওয়াদা কিন্তু। আল্লাহ কবুল করো। পাক্কা তো? কিন্তু না হইলে যদি আপনি না পড়লেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ দুঃসংবাদ শোনায় দেয়। আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই। উনি বলছেন শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমার প্রথম ঘুমের থেকে উঠা বলে, যখনই ঘুমায় আর ওঠে তখনই শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। জিজ্ঞাসা করে আল্লাহ কেন? ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় নিমক হারাম, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় নিকৃষ্ট আমার কাছে কেউ নাই, ওর চেয়ে বড় অদম আমার কাছে কেউ নাই। বিদায় যদি আজকের থেকে ছাড়েন, তাহলে আপনি ভাইবা দেখেন, আমি বলবো না, শুকরই আপনাকে সবচেয়ে অদম বলবে, আপনাকে নিকৃষ্ট বলবে, আপনাকে অকৃতজ্ঞ বলবে, আপনাকে নিমক হারাম বলবে, আপনাকে কপাল পোড়া বলবে, আপনাকে হতভাগা বলবে। অথচ সে নিজেও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী এই কথা বলে যে আল্লাহ আমি বেনমাজিকে দেখতে চাই না। এই জন্য পায়ে হাত রাখা বলি, কেউ নামাজ ছাড়ব না, কেউ নামাজ। পাক্কা ওয়াদা তো? বিলকুল।